বদমাইশ জেরি আমাকে পাইপের ভিতরে চালান করে দিয়েছে। মাথার উপরে এটা আবার কি? একটু শুঙে দেখি তো। আরে এটা তো সোনা। এই সোনা বিক্রি করে আমি অনেক অনেক ধনী হব। আহা, আমি অনেক ধনী হব। পেয়েছি। ওদের দুজনকে আমি এবার খেয়ে নিব। হা হা হা। পালাবি কোথায়? সেলুট। জেরি, তোমাকে আমি একটা গল্প শোনাই। আমি অনেক বছর আগে উগান্ডায় গিয়েছিলাম, সেখানে অনেক মজা করেছিলাম। সেখানে যে কত মজা, সেখানে কোনো বিড়াল ছিল না। দাঁড়া, তোকে আবার ওগান্ডা পাঠানোর ব্যবস্থা করতেছি। এই যে হয়ে গিয়েছে। কি বলছে এসব? ওগান্ডা যাওয়ার কথা? এবার তো দুজনকে আমি খেয়ে নিব। ওরে, টম এখানে এসেছে। টমের চিন্তা ভাবনা তো ভালো লাগছে না। সত্যি বলেছো, আমার চিন্তা ভাবনা মোটেও ভালো না। আমি তোমাদের দুজনকে খাবার হিসাবে দেখছি। আমি তোমাদের দুজনকে এবার খেয়ে নিব, যে কোনো ভাবেই হোক। এটা একটা মানসিক রোগ। টম মানসিক রোগে ভুগছে। এই টম, টাটা। তুমি একটা মানসিক রোগী, তুমি এক্ষুনি নিচে পড়ে যাবে। দেখো আমরা কি করছি। তোমার জন্য ভাত পেতেছি। এই যে লাল বাটনটা দেখেছো, এটা একটা রিমোট। এই রিমোটে টিপ দিলে তুমি ঠাই করে নিচে পড়ে যাবে। এই নাও। ওরে বাবারে, ওরে উগান্ডায় পাঠানোর আগে তো আমি উগান্ডায় চলে যাব। মাম্মি বাঁচালি যে। ওরে বাবা, বাবা ময়লা, দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিনে আমি পড়ে গিয়েছি। আরে এখন তো ময়লার ট্রাক আসার কথা। ওরে ময়লার ট্রাক এসে গিয়েছে। ময়লার ট্রাক আমাকে নিয়ে চলে যাচ্ছে। এবার আমার কি হবে? মা গো, স্যাপটা হয়ে গেলাম। ওরে বাবারে, দাঁত দুধ সব ভেঙে গিয়েছে। এবার আর মনে হয় শেষ রক্ষা হবে না। টাটা টম, বিদায়। তোমার সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে। হা হা হা। চলো জেরি, পার্টি করি। সাগর পার হয়ে আমি তোমার কাছে এসেছি। আমি তোমার কাছে এসেছি। গোসল করতে এসেছি। আহা, প্রচন্ড গরম পড়েছে। এই গরমের ভিতরে সুইমিং পুলে লাফিয়ে লাফিয়ে গোসল করার মজাই আলাদা। আহা, কি আনন্দ। এবার সুইমিং পুলে জোরে একটা লাফ দিব। ও, কি আরাম। মা, সুইমিং পুলে দেখি এক ফোঁটাও পানি নাই। পানি গেল কই? এই গরমে সুইমিং পুল শুকিয়ে গেছে। না, আমার সুইমিং পুল ভাঙিয়ে ফেলাইছে। আমার সুইমিং পুলটা ভাঙছে কে? বুঝতে পারলাম না তো। নিশ্চয় ওই দুষ্ট টম আমার সুইমিং পুল ভাঙিয়ে ফেলাইছে। এই গরমের ভিতরে বুলডগের বাচ্চা এই জায়গায় ঘুমাইতেছে কেমনে? ওরে বাবা, নাক ডাকে ডাকে ঘুমাইতেছে। ওরে, আমারে তো হাওয়া মাইরে উইড়া দিছে। টমটাকে অনেকদিন ধরে দেখি না। টমটা যে কোথায় গিয়েছে? আরে বাবা, ওর নাকে এই যে বাবা ছেলের মাঝখানে পড়ে তো আমি শেষ। এদেরকে কিছু করে হোক জাগাতে হবে, না হলে এদের দুজনের মাঝখানে পড়ে আমি চ্যাপ্টা হয়ে যাব। এই মাথার উপরে উঠি। এই তো, আমার পানিগুলো কে নষ্ট করেছে আমি তাকে দেখতে চাই। এর কানের কাছে জোরে চিল্লাবো, প্যাক প্যাক প্যাক। এই বেটা বুলডগ, ওঠো তাড়াতাড়ি। আমার সুইমিং পুলের পানি নষ্ট করেছে কে? কি ঘুম দিছে রে বাবা। এই ঘুমের কারণে এলাকায় ডাকাতি হইতেছে। চোর ডাকাত দিয়ে এলাকা ভরে গেছে। তারপর এরা জাগনা পায় না। এদের মতো কুকুর পোষাই হচ্ছে ভুল। এরা কিছুতেই জাগনা পাবে না, শুধু ঘুমাবে। আর চোর ডাকাত এসে সব বাড়ি ঘর চুরি করে নিয়ে যাবে। কেন যে লোকে আমার মতো হাঁস পোষে না? আমি তো প্যাক প্যাক করে সবাইকে জাগিয়ে দিতাম। প্যাক 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 প্যাক। ওরে, আমি একটু বাইরে গেছি আর এদিকে হুলু বিড়ালটা আমার বন্ধুকে ধরার জন্য ফাঁদ পেতেছে। কিন্তু এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আবার টেম্পারেচার বাড়িয়ে দিতেছে। আমার বন্ধু তো গরম পানিতে পড়ে সেদ্ধ হয়ে যাবে। ওরে বাবা রে, আমার বন্ধুকে আমার বাঁচাতে হবে যে করেই হোক। আগুন ধরিয়ে দিয়েছে। আমার বন্ধু তো এই গরম পানিতে পড়লে সেদ্ধ হয়ে সুপ হয়ে যাবে। আমি তো সেটাই চাই। এই নিমকি ইঁদুর, এক্ষুনি পানির উপরে লাফ দে, নইলে তোকে আমি খেয়ে নিব। ওরে বাবা, একটু চোখ খুলে দেখি। ওরে বাবা রে, পানি বলকাইতেছে। এই পানির ভিতরে পড়লে তো আমার মাংস হাড্ডি সব গলে যাবে। আমার জেরি বন্ধু যে কোথায় গিয়েছে? জেরি, বাঁচাও, আমি এখানে মরে যাব। আমাকে বাঁচাও। এই বেটা, তাড়াতাড়ি পানির ভিতরে লাফ দে, নাইলে তোকে এক্ষুনি খেয়ে নিব। লাফ দে কইতাছি তাড়াতাড়ি, নাইলে তোর পাছার ভিতরে লাথি মাইরা তোরে আমি এটার ভিতরে ফালাইয়া দিব। ওরে বাবা, এই যে বন্ধু, তোমাকে বাঁচিয়ে নিয়েছি।
তোকে এই মেশিনের ভিতরে দিয়ে আমি ঘর করে দিব। এই যে মেয়ে, আমি মেশিনের ভিতরে ঢুকে পড়েছি। গেলটা কোথায়? ছোট ইঁদুরটাকে দেখতে পাচ্ছি না। ওর মাথায় অনেক বুদ্ধি, যদিও ওর মাথাটা অনেক ছোট। এই তো। এই তুই এখানে কি করছিস? না, এখানে তো নেই। মনে হয় বিড়ালটা আমাকে দেখতে পায়নি। লুকায় থাকতে হবে। না,